সবাই গণভোটের রায় অনুযায়ী যে রায়ের ব্যাপারে বিএনপি সহ সমস্ত দল একমত হয়েছিলেন, আপনারা জানেন তারা গণভোট চেয়েছেন একদিনে, আমরা বলছেন আলাদা দিন হোক, কিন্তু তারা বলছেন আর একদিন হইলে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা এখন তারা করতেছে। যদি আগেই গণভোট হতো জামাতের দাবি অনুযায়ী, তাহলে গণভোট হয়ে গণপরিষদ হয়ে সংবিধান সংস্কার হয়ে তারপরে সংসদ নির্বাচন হতো, তখন আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ থাকতো না। কিন্তু আজকে যারা শয়তানি মনোভাব ছিল, জানেন যাদের মুনাফিকি মনোভাব ছিল, তারা নিজেই বলেছেন যে আমরা একদিনে চাচ্ছি, এই জন্যই মানে আগে ভোটটা তো হোক। তাহলে জনগণের সঙ্গে যারা প্রতারণা করে গাদ্দারি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারে না। 2000-এর বেশি ভাই বোন আমার জীবন দিয়েছে, তারা জীবন দিয়েছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। গত 12ই ফেব্রুয়ারি গণভোটে প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু আমরা দেখছি বর্তমান বিএনপি সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা গণভোটের রায়কে অবজ্ঞা করছে। তারা গণভোটের রায়কে অবজ্ঞা করার মাধ্যমে তারা আরেকটি ফাঁসিবাদী সরকার হয়ে ওঠার চেষ্টা করছে। জনগণকে আবার আয়না ঘর দেখাতে চায়, বারবার মন্ত্রী হতে চায়, ব্যাংকের টাকা লুটপাট করতে চায়, গণতন্ত্র হত্যা করতে চায়, জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চায়, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে তারা তৈরি করতে চায়। রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, এগুলো আওয়ামী লীগ আমলে ছিল কিনা, আবারও কি রংপুরবাসীরা হতে দিবে? যদি হতে না দেয়, আপনারা এই কথাগুলোর বিরুদ্ধে রাজপথে নেমেছেন, দাবি না হওয়া পর্যন্ত রাজপথ 11 দল ছাড়বে না। এই কথার সাথে একমত আছেন তো আপনারা?